মুখে মাস্ক পরছিল। ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে। নিজেই লিখে দিয়েছে যে আমি এটা ক্ষমা প্রার্থী, যে এই জন্য পার্টি কোনো দায়ী নয়, এটা লিখেছে। অনুটুপি পরে বাইকে করে এসে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেল ইনচার্জ ষষ্ঠী চরণ দে। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার বোলপুরের কঙ্কালীতলা এলাকায়। ঘটনার পর রাজনৈতিক চাপানোতর শুরু হয়। এদিন পাল্টা সাংবাদিক বৈঠক করে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলিফ শেখ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। তার বক্তব্য, ঘটনার দিনই তারা জানিয়েছিলেন এটি রাজনৈতিক বিষয় নয়। আলিফ শেখ আরও দাবি করেন মদের দোকানের সামনে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ভুলভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তার কথায় সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে রাজনৈতিক কোনো যোগসূত্রের প্রমাণ নেই বলে দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজা চললেও শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের কঙ্কাল অঞ্চলে পতাকা বাঁধছিলাম, তখন আমাদের সরপলানা অঞ্চল থেকে কিছু ব্যক্তি এসেছিল যারা পতাকা বাঁধছিল, তার মধ্যে আমরা ইনভলভ ছিলাম। তো তখন আমাদের কঙ্কাল অঞ্চল থেকে কিছু ব্যক্তি যায়, তাদের মুখ ঢাকা ছিল, আমরা বুঝতে পারিনি। তারা একটা বলে যে এখানে পতাকা বাঁধা যাবে না, বিজেপির পতাকা বাঁধা যাবে না, থ্রেট ফেট দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। 13টা বাইক ছিল, সম্ভবত 20 থেকে 22 জন লোক ছিল, মারধর করছে। তো আমাদের এই নাকে খুব আঘাত পায়, তো নাকের খুব রক্ত পড়েছিল নাকে, এবং আমার এই শোল্ডারে এইগুলো আঘাত পেয়েছে, মাথাতেও আঘাত পেয়েছে। তো ফ্র্যাকচার কোথাও হয়নি, নাকের থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকে থেকে জাস্ট রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটছে। না, তারা তো মুখে মাস্ক পরছিল। ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে। অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল যে হনুমান টুপি পরেছিল। আমরা চিহ্নিত করতে পারি না কে কে কোন ব্যক্তি। বিজেপির আইটি সেল তাকে মারধরের একটা অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, বর্তমানে আবার একটা অভিযোগ করছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখুন, আমি কঙ্কালী অঞ্চল সভাপতি বলছি তৃণমূল কংগ্রেসের। 1 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে তৃণমূলের কোনো কর্মী আমাদের এতে জড়িত নয়। তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে বলছিল কেউ কেউ যে 15-20টা বাইক নিয়ে গিয়ে হনুমান টুপি লাগিয়ে, হনু টুপি লাগিয়ে গিয়ে তুলে এনে মেরেছে। তৃণমূলের কর্মীরা, কঙ্কালী অঞ্চলের তৃণমূলের কর্মীরা মারধর করেছে, আপনাদেরকে বলেছে বা খবরে দেখছিলাম। তা সেইটা প্রমাণ করার জন্য বা প্রমাণ হয়ে গেল, দেখুন ও নিজেই লিখে দিয়েছে যে আমি এটা ক্ষমা প্রার্থী, যে এই জন্য পার্টি কোনো দায়ী নয়, এটা লিখেছে। দেখুন, এটা লিখে পাঠিয়েছে যে আমি এই জন্য পার্টির কোনো দায়ী নাই। তা আপনাদের কাছে আমি বলতে চাই একটাই জিনিস, যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কোনোদিন মিথ্যা কথা বলে না, আর মিথ্যা আশ্রয় নেয় না, আর কাউকে মারধর করতে যাবে না। কারণ একটাই, যে তৃণমূল কংগ্রেস দরকার নাই এইসব। তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে। এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল একটা মদ সালে, মদ খাচ্ছিল মাতালরা, সকাল থেকে মদ খায়। ও সারাদিন মদ খেয়ে বেড়ানো, কাজ হলো মদ খেয়ে বেড়ানো আর লোকের সঙ্গে ঝামেলা লাগানো। এটাই কাজ, ঝামেলা করা লোকের সঙ্গে আর মদ খাওয়া। এই মদ খেতে খেতে হ্যাঁ, সেটা যদি বলেন সিসিটিভি ফুটেজ আছে, দেখিয়ে দেবো, দেখবেন, ওটাও দেখিয়ে দিতে পারেন। দেখুন, বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি, তাতে আমি দেখেছিলাম নানুর বিধানসভায় রামকৃষ্ণপুরে স্বরূপ গড়াই মার্ডার হয়েছিল। স্বরূপ গড়াইয়ের স্ত্রী এফআইআর করেছিল। 24 ঘন্টা 30 ঘন্টা যেতে না যেতে সেই স্বরূপ গড়াইকে বাড়ি থেকে হারমাদ বাহিনী এবং প্রশাসনের সহযোগিতায় তুলে এনে কেস্টোর কোলে বসিয়েছিল। আর কেস্টোর কোলেও বসিয়ে বাচ্চা ছেলেকে যেমন মা দিদারা যা বলায়, ওই স্বরূপ গড়াইয়ের স্ত্রী তাই বলতে বাধ্য হয়েছিল।
এরকম বিভিন্ন জায়গায়। আমরা অমিত শাহকে বোলপুরে বাউলের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। ওই কেসটা একই কায়দায় তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যা বাড়ালো তাই বললো। অতএব এইরকম ঘটনার উদাহরণ দিতে গেলে অনেক ঘটনা আছে। অতএব তারই সেই রকম একটি ঘটনা আবার পুনরায় ঘটালো, যেখানে মারপিট হয়েছে, মার খেয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, হাত পা ছিঁড়েছে, কেটেছে। তারপর তাকে দল এবং দলের কথায় প্রশাসন যেভাবে তার উপর প্রেসার ক্রিয়েট করতে লাগলো, তাতে নিজের ব্যালেন্স আর ধরে রাখতে পারেনি। ভয়ে আতঙ্কিত হয়ে যা বলিয়েছে তাই বলেছে। এটা কিছু নূতন কথা নয়, কিন্তু এই করে বেশি দিন চালানো যাবে না। তৃণমূলের বিদায়ী ঘণ্টা বেজেছে। আজ দেখলাম রামপুরহাটে নাকি যুবরাজ আসবে তাদের। তা যুবরাজ আসলে মনে হচ্ছে যেন কোনো মহারাজা আসছে কোনো দেশ থেকে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। আবির মোবাইল বোলপুর। নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুল রোড, টাউন ক্লাবের বিপরীতে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। মোবাইল কিনলে লাকি ড্রয়ে কোটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন। আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডন সিয়ার। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা
ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট।